নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল এইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ক্যান্ড ফিশের দারুণ একটা রেসিপি, খুব ঝটপট যেটা বানিয়ে ফেলা যায়। যে মাছটা আমি এখানে ব্যবহার করছি তার নাম হচ্ছে ম্যাকারেল। আর এই যে টিন ফিশটা, এটা হচ্ছে ম্যাকারেল ইন টমেটো সস, যার মধ্যে অলরেডি টমেটো সস দেওয়া আছে। রান্নার সময় আলাদা করে টমেটো দিতে হবে না। যারা কখনো ক্যান্ড ফিশ ট্রাই করেননি তাদের বলবে একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু বেশ লাগে। একটা প্যানে সামান্য একটুখানি অলিভ অয়েল আমি দিয়ে দিয়েছি। অলিভ অয়েল না থাকলে রিফাইন্ড অয়েলও দিতে পারেন। দিয়ে এর মধ্যে বেশ কিছুটা রসুন কুচানো দিয়ে দিলাম। রসুন কুচিগুলোকে একটু ভালো মতো ভেজে নেব যতক্ষণের কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পেঁয়াজ। আমি এখানে যেহেতু দুটো ক্যান ব্যবহার করছি মাছের, তো সেই জন্য আমি এখানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে চিরি চিরি করে কেটে আমি এখানে দিয়ে দিলাম। একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব কিন্তু রং পরিবর্তন করে পেঁয়াজটাকে ভাজতে হবে না। আর পেঁয়াজ একদম নেতিয়ে যায় সেরকম করেও কিন্তু ভাজতে হবে না। সমানে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা যখন বেশ নরম হয়ে যাবে আর হালকা একটু রং আসা শুরু হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা দেখুন হালকা হালকা পেঁয়াজের রং ধরা শুরু করেছে, পেঁয়াজ পরিমাণে কমে গেছে, নরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা পেঁয়াজ পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পরেই দিতে হবে, নাহলে ক্যাপসিকাম কিন্তু গরমে নাড়াচাড়া করতে করতে একদম নেতিয়ে যাবে। না দেখতে ভালো লাগবে, না খাওয়ার সময় ভালো লাগবে, ক্রাঞ্চটা নষ্ট হয়ে যাবে। তো পেঁয়াজটা প্রায় 90% ভাজা হয়ে যাওয়ার পরেই ক্যাপসিকামটা দেবেন। ক্যাপসিকাম দেওয়ার পরে 1.5 মিনিট থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওই প্যানেরই এক পাশে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে সরিয়ে রাখছি। রেখে প্যানের আর এক পাশে আমি ক্যান থেকে মাছগুলোকে ঢেলে দেব। আলাদা করে কোনো রকম তেলের ব্যবহার আর করবো না, তেল যা আগে ছিল সেটাই। আর এই মাছগুলো না রান্না করে খেয়ে ভীষণ আরাম। কেন বলুন তো? কারণ এর মধ্যে কোনো রকম কোনো কাঁটা থাকে না। ফলে তো পুরোটাই মাছ নিশ্চিন্তে রান্না করা যায়, খাওয়াও যায়, কাটা বাছার কোনো ঝামেলা নেই। আমি যে মাছটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ম্যাকারেল ইন টমেটো সস, ফলত এটা টমেটো পিউরির মধ্যেই ছিল, আলাদা করে আমায় টমেটো দিতে হয়নি। আপনারা যে মাছটা ব্যবহার করবেন তাতে টমেটো না থাকলে আলাদা করে টমেটো দিয়ে নিতে পারেন, তাতে টেস্ট আরও ভালো হয়। এবার মাছের টুকরোগুলো যেহেতু বেশ বড় ছিল, আমি স্প্যাচুলা দিয়ে ভেঙে একটু ছোট করে নিয়েছি। নিয়ে সমানে নাড়াচাড়া করে মাছটাকে আগে একটু ভাজা ভাজা করে নেব, যাতে করে সসটা যেটা আছে সেটা একটুখানি ড্রাই হয়ে যায়। তারপর যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। এই মাছটা এতটাই নরম, ভাজা হতে একেবারেই সময় লাগে না। আর খেয়ে দেখবেন ম্যাকারেল ফিশ কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর এরকম ক্যান্ড ফিশের অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে। ক্যান্ড ম্যাকারেল, ক্যান্ড সার্ডিন, ক্যান্ড টুনা, অনেক ধরনের ক্যান্ড ফিশের রেসিপি আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর এখনও পর্যন্ত লঙ্কার ব্যবহার আমি করিনি। এবার আমি কুচনো সবুজ লঙ্কা দিচ্ছি, এতে ঝালটাও ভালো হয় এবং গন্ধটাও খুব ভালো আসে। আর একটু দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর সব কিছুতে ভালোভাবে মিনিট খানেকের মতো হাই ফ্লেমে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে রুটির সাথে সার্ভ করতে পারেন, পরোটা, ভাত, যে কোনো কিছুর সাথে দিতে পারেন। ইভেন বাচ্চাদের টিফিনে কিন্তু এগরোল বানিয়ে ভেতরে অ্যাজ এ স্টাফিংও এটা দিতে পারেন, বা যে কোনো কিছু স্টাফিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। আর সার্ভ করার আগে ওপর থেকে আমি একটু রসুন পাতা কুচি করে দিচ্ছি, যেটা এর ফ্লেভারটাকে, স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। আশা করি আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, লাইক, কমেন্ট, আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।